গুড আফটারনুন। ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করবো, তাই জন্য গুড আফটারনুনই বলছি। সরস্বতী পুজো পার হয়ে গেছে কিন্তু ভিডিও আপলোড করা হয়নি। আর গত বছরও শেয়ার করেছিলাম, ভাবলাম এবছরও শেয়ার করি। গত বছর তো পুজোটা বেশি স্পেশাল ছিল কারণ প্রচুর হাতে খড়ি ছিল। এবছর তো প্রচুর স্কুলে চলে গেছে, তো এবছরও স্পেশাল, নতুন বছর স্কুলের। যাই হোক, বাড়িতে পুজো করব, তারপরে স্কুল যাব, এরকম একটা প্ল্যান ছিল। কারণ স্কুলের টাইম আর বাড়ির টাইম ম্যাচ করতে এবার একটু অসুবিধা হয়েছিল, মানে যাই হোক। তো ঠাকুর আনা থেকে ভিডিও শেয়ার করছি। দেখো, ঠাকুর আনতে চলে গেছি দুপুরে, মানে পুজোর আগের দিনই গেছিলাম ঠাকুর আনতে। বাড়ির পাশেই বানাতে দেওয়া হয়েছিল, তো এখানে দুজনের মতো ভিডিও করানো হচ্ছিল। আর ভ্যান পাওয়া যায় না, কিন্তু ওই দিন ভ্যান ছিল ওখানে। তো যাই হোক, এবার ঠাকুরটা না সূর্যমুখী ফুল দেওয়া। আগের বার তো পদ্ম না কি ছিল বোধহয়, পদ্ম টাইপেরই ছিল, গোলাপি কালার, এবারটা ইয়েলো কালারের। এবারে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আগের বারটাও ভালো হয়েছিল, সববার একটু একটু করে অন্য অন্য রকম, মানে একটু বাড়িতে যেভাবে করা যায়। প্রচুর খুশির জন্যই মেনলি করা। আর সরস্বতী পুজো না বাড়িতে করতেই মানে ভালো লাগে। এই একটা পুজো যেটা প্রত্যেক বাড়িতে মোটামুটি করাই হয়। ঠাকুর চলে এসে এদিকে প্যান্ডেলের লোকজনও চলে এসেছিলো। পুজোর আগের দিন রবিবার ছিল বোধহয়, হ্যাঁ। প্রচুর ব্যস্ততার মাঝে কেটেছে। এবার তো মানে এবছর তো সব পুজো, এবছর না কয়েক বছর থেকে সব পুজো দুদিন করে পাচ্ছে, তো একদিন করে পুজো করছে। তো এলোমেলো লাগছে ব্যাপারটা, কেমন লাগছে মানে বোঝাই যায় না কোন দিন আসলে পুজো। এরম তো আমাদের সোমবার পুজো হয়েছিল, সোমবারই হয়েছিল। সোমবার তো 10টাতে না কটাতে মানে ছেড়ে যাবে, এরম ব্যাপার ছিল। অনেক স্কুলে মানে রবিবার পুজো হয়ে গেছিলো, অনেক স্কুলে সোমবার পুজো, প্রচুর স্কুলে সোমবারই পুজো ছিল। আর বাড়িরও পুজো সোমবার ছিল। আর প্যান্ডেল ট্যান্ডেল করতেছিল রোববার, ঠাকুর এনে সব কিছু একদম রেডি করে রোববারই রাখা হয়েছিল। সোমবার টাইম মানে সময় পাবো না, এবার না সেভাবে ভোগ টোগ করতে পারিনি। মানে সুজির একটা হালুয়া প্রসাদ করেছিলাম, সেটাই ব্যাস। বললামই তো, ঠাকুরমশাই আসতেও লেট হয়ে গেছিলো পুজো করতে। আর প্রচুর স্কুলে যাওয়ার ছিল, প্রথম বছর স্কুলে না গেলে কেমন হয়, তাই না? স্কুলের ওদের টাইম দিয়েছিল 11:30 থেকে বোধহয়, নার্সারির বাচ্চাদের। এদিকে দেখো, আমার প্রচুর জন্য ড্রেস কেনা হয়েছিল, ফ্রক একটা সুন্দর দেখে, কিন্তু ওই কিছুতেই পরবে না। ওকে এই পাঞ্জাবি পরতেই ভালো লাগে, কুচি পুচির পাঞ্জাবি, কুচি পুচু, আচ্ছা কুচি পুচি কিছু একটা আর মনে করতে পারছি না। তো এই যে এবার না আলপনা দেওয়ার খুব একটা ঝামেলা করে নিয়ে এরকমভাবে লাল গোটাটাই পেতে দিয়েছিলাম কাগজগুলো, আর তার উপরে একটু সামান্য দিয়েছিলাম। ওই ফেব্রিকগুলো না ওঠানোই যায়নি, সময় পাইনি বললামই তো। তো ভাবলাম ওঠানো না গেলে না ওর ওপর আলপনা দেবো, বাজে লাগবে দেখতে, তাই জন্য এরম। তারপর দেখো, বাড়ি পুজো করে ঝটপট করে এবার সেভাবে লোকজন মানে কেউ আসেনি, যেহেতু বললামই তো স্কুলে যাওয়ার ছিল। তারপর প্রচুর স্কুল পৌঁছে গেছি, দেখো স্কুলের যে অনেক বাচ্চারা অনেক কিছু সেরেছিল, দেখো কত এক্সট্রা চুল লাগিয়েছিল, কেউ শাড়ি পরেছিল, কিন্তু আমার প্রচুর সব কিছুই পরে না। তো এই একটা আফসোস রয়ে গেছে, জানি না কবে ওকে সাজাতে পারবো। তো ওদের মানে ওই দিনই মানে খাবার দেওয়া হয়ে গেছিলো, যেটা যেটা প্যাকেট একটা করে। আর পুচু এটাকে বই না খাতা কী যে ভেবেছে জানি না, ওই তো খাতা পেলে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এর মধ্যে ছিল খাবার একদম, যেটা পুরো মিক্স করে দিয়েছিল। এই যে দেখাচ্ছিলাম, পোলাও আলুর দম, এটাই মেন খাবার দেয় সব স্কুলে। পোলাও আলুর দম আর কি ভেজিটেবল চপ, একটা রসগোল্লা, এই একটা খাওয়া ছিল। যদিও পুচু খায়নি, আমি একটু টেস্ট করেছিলাম ব্যাস। তারপর এটা বিসর্জনের দিনে মানে ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল, পুরো ভিডিও নিতে পারেনি। অবশ্য ফুল ভিডিও আপলোড হবে বিয়ন্ড দ্য মাইন্ডে, সেখানে তোমরা দেখতে পাবে, একটু সময় লাগবে। তো আমার কাছে যেটুকু ছিল আমি সেরকমভাবে ভিডিও বানিয়েছি। পুজোর দিন, বিসর্জনের দিন, সব মিলে একটা টোটাল ভিডিও, ঠিক আছে? তো আমরা মঙ্গলবার পড়ে গেছিলো, তারপরের দিন তো বিসর্জন হয়নি, বুধবার দিন বিসর্জন করেছিলাম। তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো যজ্ঞ করতে, আর সব কিছু জোগাড় মোটামুটি করাই ছিল। ঠাকুরমশাই পুজোর দিন লেট এলো, বিসর্জনের দিন মোটামুটি টাইমে এসেছিলো। বিসর্জনের দিন আমাদের কোথাও যাওয়া ছিল না, তো টাইমের খুব একটা ব্যাপার ছিল না। প্রচুর স্কুল ছিল কিন্তু পাঠায়নি, কারণ বিসর্জনটা যদি ওই দিন না করি আবার দেরি হয়ে যাবে, আবার অনেকটা দিনের ব্যাপার হয়ে যাবে, তাই জন্য। এদিকে দেখো, পাড়ার একটা কাকিমা, মা, আর বিসর্জনের দিন এসেছিলো মা বাবারা। তো এদিকে সবাই মিলে চুমিয়ে দিচ্ছি, 3জন হয়ে গেছিলো। তারপর দিয়ে এই যে গোটা রাস্তা দিয়ে মানে যেতে যেতে বিসর্জন, প্রচুর এটাই মজার জিনিস। ভ্যানে করে যাই, মানে সরস্বতী মাই কি জয়, এটা বলতে বলতে এটা আর কি মজার। এদিকে বাবা, শাশু, মা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বাড়ির একটু স্ট্যান্ডের দিকে, বাম দিকে গিয়ে যেটা নদী পড়ে। যারা অমৃত থেকে দেখছো তারা তো জানবেই কোনটা নদী। এটা নদী বলবো না ঠিক বোধহয়, যাই হোক কী বলবো। তারপর দেখো উনুন, মানে বলেছিলামই তো অনেক দিন ইচ্ছে ছিল বাড়িতে উনুন হবে, তো আমার বাবা ভীষণ ভালো উনুন টুনুন বানায়। এদিকে দেখো, বাবা 4টা মানে গোলাপের গাছ এনেছিল, বাকি আমরা অনেকটা ফলের গাছ লাগিয়েছিলামই। আর এই যে স্ট্রবেরি, এগুলো তো দেখিয়েছিলামই তোমাদের বোধহয় একটা কোনো ভিডিওতে, জানি না। স্ট্রবেরি, লেবু, এটা কমলা লেবু বলেছে, তো মিষ্টি হবে জানি না। এটা এলাচের গাছ, আর এটা হচ্ছে এরম পাতি লেবু, এটা একটা আম্রপল্লির গাছ,
তারপর একটা পেয়ারা লাগানো হয়েছে, এটা লিচু একটা বেদানা, ব্যাস ডালিম। এদিকে উনুনের কাজ চলছে, বললামই তো বাবা ভালো উনুন বানায়। তো খাওয়া দাওয়া আর রান্নাবান্না তো তোমাদের দেখায়নি। তো রান্নাবান্না তো শেয়ার করিনি, স্যাবে উপরে রান্নাবান্না হচ্ছে। তারপর তখন একটু রেস্ট নিয়ে বাবা আমার উনুন বানাতে ব্যস্ত। বাবা বানাচ্ছিল, এদিকে শুভ মাটি টাটি করে দিচ্ছিল। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তবু বাবা উনুনটা বানিয়ে দিয়েই গেছিলো। মাটিটা বসেনি তো, পুরো উনুন কমপ্লিট হয়নি, পুরোটাও শেয়ার করবো হয়ে গেলে তোমাদের সাথে। তো মোটামুটি যেটুকু পেরেছিল ওই দিন করে দিয়েছিলো, বললো আর একদিন আসবো, দিয়ে বাকিটা কমপ্লিট করে দেবো। পাইপ টাইপ লাগানো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। সবাই ভালো থেকো।